হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউপির যে ওল্ড বইটা আছে সেই বইটার আমরা জিআই সমাধান করব। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে 8 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন, এখানে প্রথমে আমাদের এগুলো সিরিজগুলো গুনতে হয়। তাহলে এখানে দেখো তিনটে 6টা, 3টে 9টা, 3 12 আর এদিকে 4 16টা আছে। 16টাকে আমরা একটু ভাঙবো কীরকম করে, 16টাকে আমরা ভাঙবো 4 গণিত 4 করে, মানে 4টে করে পেয়ার করব। তাহলে এদিকে হচ্ছে 4 1, এদিকে 4 2 4, 4টে করে পেয়ার করলাম। এবার এখানে কি করতে হবে, দেখো প্রথমে আমাদের এখানে বি আছে, এখানে প্রথমে এ আছে, এখানে এ আছে, তাহলে প্রথমটা বি হবে, মানে একটার ছেড়ে একটা, মানে এটা আমাদের এইরকম হবে যে এ প্রথমটা বি, আবার এ, এখানে বি। এবার দেখো এখানে সেকেন্ডটাতে এ আছে, এখানে বি আছে সেকেন্ডটাতে, এখানে সেকেন্ডটাতে এ আছে, তাহলে এখানে বি থাকার কথা। তাহলে এটা আমাদের এরকম হয়ে যাবে যে সেকেন্ডটা বি আছে, তারপরে এ, আবার সেকেন্ডটা বি, তারপর সেকেন্ডটা এ। থার্ডটা দেখো এবার বি আছে, এখানে থার্ডটা এ আছে, এখানে থার্ডটা, এখানে কি হবে, এখানে থার্ডটা বি হবে, আবার এখানে এ হবে। এবার এখানে শেষে দেখো এখানে এ বি আছে, মানে এখানে বি আছে, এখানে এ আছে, আবার এখানে বি, এখানে এ, মানে এটা আমাদের এ আর একটা বি হবে। ঠিক আছে, মানে সিরিজটা এরকম হচ্ছে, দেখো এ বি, তারপর এখানে বি এ, তারপরে এখানে তারপরেরটাও আবার বি এ, তারপরে লাস্টেরটা এ বি, আবার এ বি লাস্টেরটা, এরকম করে। তাহলে প্রথমে কী হলো, প্রথমে আমাদের বি হলো, তাহলে প্রথমে আমাদের হচ্ছে বি, তারপরে শূন্যস্থানে কী আছে, এ আছে, তারপরে 3টে বি আছে, তারপরে আবার এ আছে। বি এ 3টে বি কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। শ্রেণীর পরবর্তী সংখ্যাটি কত? 2 3 4 9 8 27 এইভাবে আছে। তাহলে দেখো প্রথমে 2 থেকে একটা ছেড়ে একটা আছে, 2 থেকে 4 মানে 2 যোগ করেছে, 4 থেকে 8 মানে 2 যোগ করে নয়, এখানে 2 করে গুণ করেছে। দেখো প্রথমে 2 থেকে 4 মানে এখানে 2 গুণ করেছে, 4-এর সাথে 8 হয়েছে মানে 2 গুণ করেছে, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 দুগুণে একটা সংখ্যা ছেড়ে কিন্তু এখানে হতো, আমাদের জিজ্ঞাসা চিহ্নের জায়গায় হবে না। এবার এখানে কি আছে, 3-এর সাথে দেখো এখানে 3 গুণ করেছে 9 হয়, 9-এর সাথে 3 গুণ করেছে 3 9 27, 27 3-এ 81, তাহলে 81 3-এ এবার জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত হবে। তাহলে 81-র সাথে এবার 3 গুণ করো, তাহলে এদিকে কত হচ্ছে, 3 একে 3, 3 8 24, 243। কোন অপশানে আছে 243? অপশান বি কারেক্ট অ্যান্সার। ছাত্রছাত্রীর একটি সারিতে প্রকাশ ডান দিক থেকে 10ম স্থানে রয়েছে এবং কবিতার থেকে বাম দিকে 4র্থ স্থানে রয়েছে। কবিতা সুজয়ের ঠিক বাঁ দিকে রয়েছে, সুজয় রয়েছে বাম দিক থেকে একাদশ স্থানে। তাহলে ওই সারিতে কত ছাত্রছাত্রী ছিল? তাহলে ছাত্রছাত্রীদের একটি সারিতে প্রকাশ আছে ডান দিক থেকে 10ম স্থানে। তাহলে ডান দিক থেকে এটা হচ্ছে লেফট আর এদিকটা হচ্ছে রাইট, তাহলে লেফট আর রাইট। এবার ডান দিক থেকে কি বলা আছে, 10ম স্থানে। ঠিক আছে, ডান দিক থেকে 10ম স্থানে, তাহলে এদিক থেকে 10ম স্থানে আছে কে, প্রকাশ। তাহলে এখানে আমরা 10ম স্থান লিখলাম। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে একটু চিহ্নিত করলাম, এদিকটা ডান দিকে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে প্রকাশ, পি লিখলাম। এবার এখানে তারপরে বলা আছে কবিতার থেকে মানে বাম দিক থেকে 10ম স্থানে, কবিতার থেকে বাম দিক থেকে 4র্থ স্থানে রয়েছে। তাহলে কবিতা কোথায় বসবে, এখানে কবিতা যদি এখানে বসে, যে কবিতা অর্থাৎ কে লিখলাম, কবিতা যদি এখানে বসে, তাহলে এর বাম দিক কোন দিক, কবিতার বাম দিক মানে ডান দিক হচ্ছে এই দিক, বাম দিক হচ্ছে এই দিক, তাহলে বাম দিক থেকে 4র্থ, তাহলে 1 2 3, তারপর এখানে 1 2 3, আর এখানে 4 নম্বরে প্রকাশ বসে আছে। কবিতা সুজয়ের ঠিক বাঁ দিকে রয়েছে, কবিতা কোথায়, সুজয়ের ঠিক বাঁ দিকে, তাহলে সুজয় এখানে নিশ্চয়ই বসেছে, তাহলে সুজয়কে এখানে আমরা বসাই, তাহলে এখানে সুজয়ের বাঁ দিকে কবিতা বসবে। এবার কি বলা আছে, কবিতা বাঁধে সুজয় রয়েছে বাম দিক থেকে একাদশতম স্থানে, তাহলে এখানে বাম দিক থেকে একাদশতম স্থানে অর্থাৎ 11তম স্থানে কিন্তু এই সুজয় রয়েছে। তাহলে এখানে বলা আছে ওই সারিতে কতজন ছাত্রছাত্রী রয়েছে। ছাত্রছাত্রীর একটি সারিতে ডান দিক থেকে
প্রকাশ ডান দিক থেকে দশম স্থানে রয়েছে, কবিতার থেকে বাম দিকে চতুর্থতম স্থানে রয়েছে কে? প্রকাশ। কবিতা সুজয়ের ঠিক বাঁ দিকে রয়েছে এবং সুজয় রয়েছে বাম দিক থেকে 11তম স্থানে। তাহলে ওই সারিতে কতজন ছাত্রছাত্রী ছিল? তাহলে এদিকটা হচ্ছে কি, এদিকটা হচ্ছে লেফট, আর এদিকটা হচ্ছে কি, এদিকটা হচ্ছে রাইট। বলা আছে প্রকাশ ডান দিক থেকে 10তম স্থানে আছে। তাহলে 10তম স্থান মানে এটাকে যদি আমি এইভাবে গণি যে 1 2 3 4 5 6 7 8 9 10, ডান দিক থেকে 10তম স্থানে কে আছে? এই 10তম স্থানে আছে প্রকাশ, যেটা কি কবিতার থেকে বাম দিকে চতুর্থ স্থানে। তাহলে কবিতা নিশ্চয়ই এখানে বসবে, কবিতা এখানে বসবে। এর বাম দিক কোন দিক? কবিতার বাম দিক হচ্ছে এই দিক, চতুর্থ স্থানে মানে 1 2 3 4 চতুর্থ স্থানে বসছে। কবিতা আবার সুজয়ের বাঁ দিকে বসেছে, তাহলে সুজয় নিশ্চয়ই এখানে বসবে। এটা আমি কালারটা একটু চেঞ্জ করছি, যে এখানে নিশ্চয়ই সুজয় বসবে। তাহলে সুজয়ের বাঁ দিক মানে হচ্ছে কবিতা এই দিক, মানে সুজয়ের বাঁ দিক হচ্ছে এই দিক, তাহলে কবিতা এখানে বসেছে। এবার বলা আছে সুজয় রয়েছে আবার বাম দিক থেকে 11তম স্থানে, মানে এই যে সুজয় বসেছে এই বাম দিক থেকে 11তম স্থানে। তাহলে 1 2 3 4 5, এখানে তো 5টা আছেই, আর এদিকে 5টা আছে, আর এদিকে কটা বসবে? বাম দিক থেকে 11তম স্থানে, মানে 11তম স্থানে বসেছে বাম দিক থেকে 11তম স্থানে। তাহলে এদিকে 5টা বসেছে, তাহলে এদিকে 6টা বসবে, 2 3 4 5 6, তাহলে এদিকে কটা হচ্ছে? 1, তাহলে এদিকে দেখো বাম দিক থেকে 1 2, এদিকে 6টা, 7 8 9 10 11 12, মানে এদিকে 5টা বসবে, সরি। ঠিক আছে, তাহলে এবার দেখো 2 2 4 5 6 7 8 9 10, ও 5টা তো 4টা হয়ে গেল, এখানে 5টা বসবে। ঠিক আছে, দেখো দেখো বাম দিক থেকে এবার সুজয় হচ্ছে কি 11তম স্থানে, এবার বসলো। এবার বলা আছে সারিতে কতজন ছাত্রছাত্রী আছে। এখানে আমরা বুঝতে পারছি যে সুজয়ের কিন্তু সুজয়ের ডান দিকে 4টে আছে। ঠিক আছে, মানে এইখান থেকে টোটাল এই যে এখানে ছাত্রছাত্রী, মানে এই বাম দিক থেকে এই টোটাল এই সুজয় পর্যন্ত কটা ছাত্রছাত্রী আছে বলো তো? এই বাম দিক থেকে তো সুজয় এখানে বলাই আছে 11টা আছে, মানে 11 জন আছে, 11তমে মানে এখানে 11টা আছে সুজয়কে নিয়ে। ঠিক আছে, এর মাঝেরগুলো আর আমরা ধরবো না, মানে এই যে প্রকাশ তারপর এই কবিতা এগুলো এর মধ্যেই পড়ে যাচ্ছে, যে এই বাম দিক থেকে এই যে সুজয় 11তম যে স্থানে আছে, মানে 11টা ছেলে আছে। এবার সুজয়ের দেখো আবার ডান দিকে 4টে আছে, তাহলে সুজয়ের ডান দিকে আবার 4টা আছে, তাহলে সারিতে কতজন টোটাল আছে? 15 জন টোটাল আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। রহিম বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাহলে এখানে নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট লিখলাম। উত্তর দিকে মুখ করে আছে, মানে এইদিকে মুখ করে আছে। এবার কি বলা আছে? তারপর সে 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো। বিপরীত মানে এই উল্টো দিকে ঘুরবে, আর যদি ঘড়ির অভিমুখে বলে মানে এই দিকে ঘুরবে। তাহলে বিপরীত দিকে 135 ঘুরলো, মানে এই দিকে যদি এইখানে এত দূর যদি সে ঘুরতো মানে 90 ডিগ্রি ঘুরতো, 90-এর সাথে 45 যোগ করো মানে এই বরাবর যাবে। ঠিক আছে, তাহলে এই বরাবর ঘুরলো বিপরীত দিকে। এবার শেষে সে 90 ডিগ্রি ঘড়ির অভিমুখে ঘুরলো, মানে এই 90 ডিগ্রি আবার এই বরাবর ঘুরলো। তাহলে এখানে 90 ডিগ্রি যদি এই বরাবর থাকে তাহলে এইখানে আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি এখানে হলো, তাহলে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তাহলে এইখানে আমাদের এখানে হলো, তাহলে এখানে এই কোন বরাবর? নর্থ আর ওয়েস্ট, তাহলে উত্তর পশ্চিম কোন অপশানে আছে? অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে আমরা এটা নাই প্রথম ছকে আমরা করলাম, কিন্তু আমরা এইভাবে পরীক্ষা হলে ছক করব না। যখন এখানে বাম দিকে বলা আছে 135 ডিগ্রি, প্রথম 135 ডিগ্রি লিখব, তারপর সে বাম দিকে ঘুরে আবার ডান দিকে বলা আছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিটাকে আমরা মাইনাস করব। প্রথমে বাম আর মানে একবার বাম দিকে উল্টো দিকে বলছে, একবার সোজা দিকে বলছে, তাহলে আমরা মাইনাস করব। মাইনাস করলে দেখো 45 ডিগ্রি হচ্ছে। তাহলে 45 ডিগ্রি কি হচ্ছে? বড় এখানে দেখো বড়টার আগে মাইনাস সাইন আছে, আর এই বড়টা মানে প্লাস 45 ডিগ্রিতে আছে, আর এই বড়টা দেখো বিপরীত দিকে ঘুরছে। তাহলে এখানে সে উত্তর দিকে মুখ করে আছে, এর বিপরীত দিক মানে এই দিকে ঘুরবে 45 ডিগ্রি, মানে উত্তর পশ্চিম দিকে। ঠিক আছে, তাহলে উত্তর পশ্চিম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 16 33 65 300, এটা একটু ঠিক করবে। এইটা এখানে 161 হবে না, এখানে 261 হবে। ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে। তাহলে 16 দুগুণে 32, 32-এর সাথে 1 যোগ করলে কত হয়? 33 হয়।
একই রকমভাবে 33-এর সাথে 2 যদি গুণ করি 66, কিন্তু এখানে 65 আছে, তাহলে -1 করব, তাহলে 65 হবে। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 100, 12 13, অর্থাৎ 130 হচ্ছে 1। মানে আবার কি করেছে, 65-র সাথে 2 গুণ করে আবার 1 যোগ করেছে। তারপরে আবার কি করবে, 131-এর সাথে 2 গুণ করে আবার 1 বিয়োগ করবে। তারপরে আমরা কি করব, 261-র সাথে আবার 2 গুণ করে আবার 1 যোগ করব। তাহলে এদিকে কত হচ্ছে, 2 একে 2, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 2 দুগুণে 4, 522, আর 1 যোগ করলে কত হবে, 523। ঠিক আছে, 523 কোন অপশানে আছে, অপশান ডিতে আছে। কতগুলি 4 আছে, এগুলো আমাদের এইভাবে লিখতে হয়, কতগুলি 4 আছে যার আগে 3 আছে এবং পরে কি আছে, 7 আছে। 4 খোঁজো, তাহলে প্রথমে দেখো এখানে 4 আছে, তার আগে দেখো 3 আছে, পরে 7 আছে, হ্যাঁ প্রথমটা হচ্ছে। এরপর 4 খোঁজো, এখানে আগে 9 আছে কিন্তু 3 থাকার কথা, আর আমরা এখানে দেখব না। এরপর 4 কোথায় আছে, এরপর 4 এখানে আছে, এর আগে 1 আছে কিন্তু 4-এর আগে এখানে 3 থাকার কথা, এটাও আমরা দেখব না। তাহলে এখানে তো আর দেখতেই পাচ্ছি না, তাহলে একটা আছে। এরকম কতগুলি সংখ্যা আছে, এরকম আমাদের একটা সংখ্যা আছে। বেমানান শব্দ কোনটি, রুই, কাতলা, তিমি না ইলিশ? তাহলে অবভিয়াসলি তিমি হয়ে যাবে, কারণ তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, কিন্তু ইলিশ, কাতলা এগুলো কিন্তু মাছ। ঠিক আছে, আর এটা হচ্ছে স্তন্যপায়ী, আর এগুলো স্তন্যপায়ী নয়। ইংরেজি বর্ণমালার 10ম বর্ণ, তাহলে ইংরেজি বর্ণমালার একটা 10মতম বর্ণ আছে, ওর বাঁ দিকে 5ম, তাহলে 10ম থেকে 5মে মানে তুমি বাঁ দিকে মানে বিপরীত দিকে যাচ্ছ, মানে তুমি মাইনাস করে দাও, 5 মাইনাস করে দাও। তাহলে 5 যদি মাইনাস করো কত হবে, তাহলে 5তম বর্ণ হবে। এর আবার ডান দিক মানে তুমি এদিকে যাচ্ছ, মানে প্লাস হয়ে যাবে কত, ত্রয়োদশ, মানে কি 13তম বর্ণ। তাহলে 5 আর 13 যোগ করলে কত হবে, শেষ পর্যায়ে তুমি কিন্তু 18তম বর্ণতে থামছো। তাহলে 18তম বর্ণ কার ভ্যালু হয়, আর এর মান কিন্তু 18 হয়। কোন অপশানে আছে, অপশান সিতে আছে। 495 বলতে বোঝায় আপেলগুলি হয় মিষ্টি, এখানে আপেলগুলির কোড আমাদের চেয়েছে, তাহলে আমাদের মিষ্টি হয় আর মিষ্টি আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের দেখো মিষ্টি আছে, এখানে মিষ্টি আছে, কোডও দেখো কমন থাকবে। এখানে দেখো 4 আছে, এখানে 4 আছে, তাহলে মিষ্টির কোড হচ্ছে কিন্তু 4। এখানে দেখো আপেলগুলি হয় আছে না, এখানে দেখো আপেলগুলি আছে, এখানেও দেখো আপেলগুলি হয় আছে। ঠিক আছে, আর প্রথম আর শেষেরটার মধ্যে কি কমন আছে, দেখো এখানে 4, 9, 5, আর এখানে 6, 9, 3, তাহলে 9 কিন্তু কমন আছে, তাহলে আপেলগুলির ভ্যালু কত হবে, 9 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত ত্রিভুজ সূচিত করে স্নাতকদের, বৃত্ত সূচিত করে সমাজসেবীদের, বর্গক্ষেত্র পেশাদারদের। কোশ্চেন হলো কতজন স্নাতক সমাজসেবী, তাহলে ত্রিভুজ হচ্ছে স্নাতক, ঠিক আছে, এখানে এস লিখলাম। আর সমাজসেবী কোনটা, সমাজসেবী হচ্ছে বৃত্ত, মানে এই ত্রিভুজ আর বৃত্তের মধ্যে কতজন আছে, ত্রিভুজ আর বৃত্তের মধ্যে কতজন আছে, দেখো এইটা আমাদের বৃত্ত, মানে এই বরাবর যাচ্ছে, আর এইটা আমাদের ত্রিভুজ, মানে শেষ আমাদের এই বরাবর গেছে। তাহলে কতজন বৃত্ত আর ত্রিভুজের মধ্যে আছে, 5 আর 6 হচ্ছে 11 জন। কোন অপশানে আছে, অপশান ডি আছে। আর একটা কোশ্চেন আছে 48 নম্বর কোশ্চেনে আছে কতজন স্নাতক পেশাদার, তাহলে পেশাদার তো বর্গক্ষেত্র পেশাদার, আর স্নাতক মানে হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে স্নাতক। তাহলে এখানে কি বলা আছে, কতজন স্নাতক পেশাদার, মানে ত্রিভুজ আর বর্গক্ষেত্রের মধ্যে কতজন আছে। দেখো এখানে এটা আমাদের একটা ত্রিভুজের মধ্যে পড়ছে, আর বর্গক্ষেত্রের মধ্যে দেখো পড়ছে এইটা, তাহলে এখানে 7 আর 5 আছে, 7 আর 5 যোগ করলে কত হবে, 12 জন আছে স্নাতক আর পেশাদার। কতগুলি ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজগুলো আমাদের গণতে হয়, 1, 2, 3 এইভাবে আছে, এই 1 + 2 + 3 কত হয়, 3, 2, 5, 6টা আছে এটার মধ্যে। কিন্তু এরকম যখন আরেকটা পেয়ার করা আছে, মানে এই 1, 2, 3, মানে এখানেও 6টা আছে।
আবার দেখো 1 2 3 মানে এখানেও 6টা আছে, তাহলে 3 6 18টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন এরপর কোশ্চেন 60, প্রথমে এটার সাথে একটা ছেড়ে একটা আমাদের মিল আছে। দেখো এখানে প্রথমে এখানে এটা আছে, এটা থেকে এদিকে এসেছে মানে আমাদের দেখো 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে। মানে এইখান থেকে আমাদের এটার মানে প্রথমটার সাথে এটা মিল হবে আর এটার সাথে এটা মিল হবে, তাহলে 90 ডিগ্রিতে আছে। দেখো প্রথমে এই রকম ছিল, তারপর এই রকম হয়েছে মানে 90 ডিগ্রি। তাহলে একই রকমভাবে এটার সাথে এটার সাথে আমাদের এই তারপরেরটা মিল করতে হবে। তাহলে এটার সাথে 90 ডিগ্রি কোনটা থাকবে? দেখো প্রথমটা আমাদের এদিকে আমাদের একটা আছে, হ্যাঁ এটাও হতে পারে 90 ডিগ্রি। এখানে ছোটোটা না, প্রথমে আমি বড়টা দেখছি। তাহলে এখানে আমাদের ছোটোটা আছে, তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি কোন দিকে হবে? দেখো ছোটোটা, হ্যাঁ এদিক থেকে এদিকে একটা 90 ডিগ্রি হতে পারে। তাহলে এদিকে দেখো এটার সামনাসামনি বসিয়ে দিয়েছে, মানে যেটা আছে সেটা অপশান বি হবে না। অপশান ডিতে দেখো এই ছোটোটা দেখো এইদিকে দিয়ে দিয়েছে, মানে 180 ডিগ্রি দিয়ে দিয়েছে, মানে এটাও হবে না। তাহলে এদিকে দেখো এটা হতে পারে কিংবা এটা হতে পারে। এবার দেখো এইটা আছে, এবার বড়টা দেখো এই কোণাতে আছে, তার পরের ঘরে এই কোণাতে চলে এসেছে। তাহলে এখানে এই কোণাতে আছে, তাহলে এখানে আবার এই একই সেম রেখে দিয়েছে, তাহলে এটা হবে না, মানে এই কোণাতে চলে আসবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এটাই শেষ কোশ্চেন ছিল। আমাদের চ্যানেলটিকে 8K সাবস্ক্রাইব এবার টার্গেট আছে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি কোনো দিন শেয়ার করতে বলিনি, তো আজকে বলছি শেয়ার করতে। তো ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।